আমি ভেবেছিলাম ড্রু ম্যাকইন্টার এবং সিএম পাঙ্কের ফিউড ওভার হয়ে গিয়েছে, বাট এখন যা হয়েছে সেটার তুলনায় আগের ফিউড কোনো কিছুই না। কারণ আজকে যা হয়েছে সেটা আগের থেকে অনেক বেশি ডেঞ্জারাস। আর এই ভিডিওতে আমি রয়ের রিয়াকশন আপনাদের সাথে শেয়ার করব সবসময়ের মতো। আর আপনারা এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, লাইক করবেন। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকে মানডে নাইট রয়ের স্টার্টিং করে রিয়া রিপ্লি এসে বলে যে আমার লিভ মর্গানকে মেরে এবং ডমিনিক মিস্টারকে মেরে খুব ভালো লেগেছে, এবং সে বলে এখন আমি আরো বেশি চাই লিভ মর্গান এবং ডমিনিক মিস্টারকে মারতে। এবং সে বলে ফাইনালি আমার সেই জিনিসটার সময় এসেছে নেওয়ার, যে জিনিসটা আমি কখনো হারিনি। মানে সে টাইটেলের কথা বলছে এবং এইসব কথা বলে রিয়া রিপ্লি এক্সপেক্ট করতেছিল যে হয়তো লিভ মর্গান আসবে, বাট ডমিনিক মিস্টারও চলে আসে। আর ডমিনিক মিস্টারকে দেখে প্রথমে আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং ডমিনিক মিস্টারের একটা চোখ ব্ল্যাক হয়ে গিয়েছিল। আর ডমিনিক মিস্টারিও কথা বলতে চায়, বাট সবসময়ের মতো ফ্যানটা তাকে বু করতেছিল এবং তার কথা শোনা যাচ্ছিল না। রিয়াপ্রি বলে যে তুমি কিছু বলো না, তোমাকে কেউ শুনতে চায় না, আর তুমি যদি বেশি কথা বলো তোমার আরেকটা চোখ আমি কালা করে দিব। এরপর ডমিনিক কিছু বলে, অনেক চেষ্টা করে। সে বলে লিভ মর্গান সে রিকভার করতেছে, সে আসবে এবং তোমাকে মারবে, এর আগেও তোমাকে মেরেছিল সে। এবং রিয়া রিপ্লি বলে লিভ মর্গান যেহেতু নেই, তুমি আমার কথাটা তাকে পৌঁছে দিও, আমি যে কোনো সময় যে কোনো জায়গায় তৈরি আছি এবং তাকে আমি যেখানেই পাবো এবং সামনে যদি পাই তাহলে তার একদম অবস্থা খারাপ করে দিব। এবং লিভ মর্গান এসে আসলে তার উপর অ্যাটাক করে। অ্যাটাকটা এমন মানে সে নিজেই মার খেয়ে যায়। তারপর একটা সময় দেখা যায় রিয়া রিপ্লির যে পাটা সেটা রোপসের উপর আটকে যায়, আর এটা খুব প্রফেশনালি রিয়া রিপ্লি করেছে, কারণ সেগমেন্টে এমনটাই হওয়ার কথা ছিল। এবং রিয়া রিপ্লিকে একটু অ্যাটাক করে, বাট ডিমেন প্রিন্স এসে তাকে সেভ করে, আর অন্য দিক দিয়ে ডমিনিক মিস্টার এবং লিভ মর্গান ভেগে চলে যায়। এরপর গায়ের শোয়ের মধ্যে ম্যাচ হয় যেখানে চ্যাড গেবল এবং তার টিম আমেরিকান মেড ভার্সেস আলফা একাডেমির মধ্যে ম্যাচ হয়। আর এই ম্যাচটা ছিল মিক্সড ট্যাগ টিম ম্যাচ, যেখানে মেল ছিল ফিমেল ছিল। এবং ওটিস এখানে একটা ভালো মোমেন্ট দেখিয়েছিল, যেমন আকিরা টোজাকে কাঁধে নিয়ে তা ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে মারছিল। এক কথায় আকিরা টোজাকে ইউজ করতেছিল এবং আলফা একাডেমি খুব ভালো ম্যাচ ডেলিভার করতেছিল। আর এখানে স্টোরি লাইনও ছিল, ম্যাগজিন চ্যাড গেবলকে কিক করে, বাট আইভিনার এটার অ্যাডভান্টেজ উঠিয়ে ম্যাগজিনকে ট্যাপ আউট করে ফেলে। এবং তারা জেতার পর চ্যাড গেবল ভাব নিয়ে রিং এর মধ্যে আসে এবং সে এসে প্রোমো কাট করে এবং সে বলে যে হোয়াইট সিক্সের উপর আমি অনেক বিরক্ত হয়ে গিয়েছি, সে সবসময় আমার উপর অ্যাটাক করে। আমি 8 ম্যান ট্যাগ টিম ম্যাচের জন্য চ্যালেঞ্জ করতেছি, মেল বললে ভুল হবে, তার টিমেও ফিমেল আছে এবং হোয়াইট সিক্সেও ফিমেল আছে। তো স্ট্রিট ফাইট ম্যাচের জন্য হোয়াইট সিক্সকে চ্যাড গেবল চ্যালেঞ্জ করে দেয় এবং হোয়াইট সিক্সও আসে, মানে আঙ্কেল হাউডি, এবং সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে এবং অফিসিয়ালি নেক্সট উইকের জন্য এই ম্যাচটা কনফার্ম হয়ে যায়। এরপরে গাইস এই শোয়ের সবচাইতে বেস্ট সেগমেন্ট আমি বলবো সিএম পাঙ্কের, এবং সিএম পাঙ্ক আসে এবং তার এন্ট্রিটা আমার ছোটবেলার মতো এখনো দেখলে অনেক ভালো লাগে। এবং আজকেও ক্রাউডটা তাকে খুব ভালো রিয়াকশন দিচ্ছিল এবং সে রিং এর মধ্যে আসে, বলে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে তার যে ম্যাচটা ছিল সেটা টাফেস্ট ম্যাচের মধ্যে একটা ছিল এবং পার্সোনাল ইস্যুকে সাইডে রাখে। সে বলে যে এখন আমি বিজনেস নিয়ে কথা বলবো, এবং সে আবার এটা বলে আগে যেটা বলেছিল, আমি এখানে কাউকে বন্ধু বানানোর জন্য আসিনি, আমি এখানে বিজনেস এবং টাকা কামানোর জন্য এসেছি। এবং সে গোল্ডের কথা বলে এবং এইসব বলতে বলতে সে বলে যেহেতু গোল্ডের কথা বলতেছি চলো গুন্থারের কথা বলি, এবং আমার গোল্ড জেতার সময় চলে এসেছে। সে বলে গুন্থার ঠিক আছে, তোমার কাছে টাইটেল আছে, তুমি এনজয় করো, বাট আমিও এই টাইটেলটাকে নিয়ে এনজয় করব। এবং সিএম পাঙ্ক ক্রাউডদের বলে আমার কাল্ট অফ পার্সোনালিটি শুরু হয়ে গিয়েছে এবং আমি এটাকে এনজয় করা শুরু করব। এবং সিএম পাঙ্ক তার থিম সঙ্গে সবার সাথে এনজয় করতেছিল, কিন্তু হুট করে একজন হুডি পরে পেছন থেকে এসে সিএম পাঙ্ককে অ্যাটাক করে। আর সেই লোকটাকে আমার তো বলার দরকার নেই, সেটা হচ্ছে আপনারা জানেনই। এবং ড্রু ম্যাকইন্টার তাকে ইচ্ছা মতো মারা শুরু করে দেয়। মাঝখান দিয়ে দেখা যায় ওয়েড ব্যারেট বাঁচানোর জন্য আসে, বাট সেটার কোনো কাজে আসে না এবং সে অ্যানাউন্সার টেবিলের ওপর ক্লেমোর কিক মারে। এরপর ড্রু ম্যাকইন্টায়ার আরো অ্যাটাক করে, বাট ডাব্লিউডাব্লিউর অফিসিয়ালরাও চলে আসে। ড্রু ম্যাকইন্টায়ার রিং এর মধ্যে নিয়ে গিয়ে আবার ক্লেমোর কিক মারে, আর তাকে ক্লেমোর কিক মারার পর ড্রু ম্যাকইন্টায়ার অ্যাটাক করতেই থাকে ননস্টপ। এবং আরো অফিসিয়াল আসার পর সিএম পাঙ্কের ব্রেসলেট বের করে, এবং আপনারা যদি ভেবে থাকেন সে আবার এই ব্রেসলেটটাকে পরবে বা পরার নিয়ত করেছে, সেটা না। ড্রু ম্যাকইন্টায়ার লিটারেলি সেই ব্রেসলেটটাকে ছিঁড়ে ফেলে এবং সেই
ব্রেসলেটের যে জ্যামগুলো ছিল ছোট ছোট, সেগুলো সে সিএম পাঙ্কের মুখে দেয় এবং আবার সেগুলো মুখে রেখে সে সিএম পাঙ্কে ক্লেমোর কিক মারে। আর আমি এটাকে কিভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারতেছি না। ডাব্লিউডাব্লিউ এমন ভাবে এই ফিউডটাকে মানে কুক করতেছে, মানে কি বলবো। এক কথা যদি বলি, লেজেন্ডারি একটা ফিউড হতে যাচ্ছে। তারপর সিএম পাঙ্কে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যায়, মানে হসপিটালে নিয়ে যায়, এবং ব্যাক স্টেজে যখন যাচ্ছিল ড্রু ম্যাকিন্টায়ার সেখানেও অ্যাটাক করে এবং কোনোভাবে ড্রু ম্যাকিন্টায়ারকে কন্ট্রোল করে সেখান থেকে নিয়ে যায়। একটাবার চিন্তা করেন সিএম পাঙ্কের যে অবস্থা করেছে ড্রু ম্যাকিন্টায়ার, এবং সিএম পাঙ্ক যদি আসে ফিট হয়ে তখন ড্রু ম্যাকিন্টায়ারের কি অবস্থা করবে সেটা একটু আপনারা চিন্তা করে দেখেন। এরপর ডমিনিক মিস্টেরিও এবং ইলিয়া ড্রাগন এবং ড্রাগন লির মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হয় কোয়ালিফাইয়ের জন্য। এই ম্যাচে একটা সময় দেখা যায় কার্লিটো চলে আসে এবং ডেমিয়ান পিসও চলে আসে, কার্লিটোকে মারে এবং এটা দেখে ডমিনিক মিস্টেরিও ভেগে চলে যায়। আর তারপর সিঙ্গেলস ম্যাচ হয় এবং এই ম্যাচে খুব ভালো ভালো সিকোয়েন্স ছিল ড্রাগন লি এবং ইলিয়া ড্রাগনের মধ্যে। আর এই ম্যাচটা জিতে যায় ইলিয়া ড্রাগন এবং সে কোয়ালিফাই হয়ে যায় ফেটাল 4 ম্যাচের জন্য। এরপর সেগমেন্ট হয় আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, এক কথায় স্টিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের গুন্থারের, এবং গুন্থার রিং এর মধ্যে এসে বলে আমি অনেক পার্সোনাল কথা বলেছি র্যান্ডি অর্টনকে। আর এটা আমি কেন বলেছি জানো? আমি যেন র্যান্ডি অর্টনের গ্রেটেস্ট ভার্সনটা বের করতে পারি। এবং সে বলে আমি প্রাউড ভাবে বলতে পারি আমি গ্রেটেস্ট র্যান্ডি অর্টনকে হারিয়েছি। এবং সে বলে আমার সামনের দিকে ফোকাস করা উচিত। তখনই থিম সং বেজে ওঠে স্যামি জেনের। আর স্যামি জেন কিন্তু গুন্থারকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য হারিয়েছিল। আর এখানে সে লেগেসির কথা বলে, অনেক নাম নেয় লেজেন্ডদের, ব্রেট হার্ট, শন মাইকেল, ট্রিপল এইচ, এবং সে বলে এরা সবাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং সেটাকে স্ট্যাপিং স্টোনের মতো ইউজ করেছিল যেন তারা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য যেতে পারে। আর স্যামি জেন বলে এই কাজটা গুন্থার তুমিও করেছো এবং সেম কাজটা আমিও করব এখন। এবং গুন্থার এখানে সুন্দর একটা কাউন্টার করে, বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমিও বাকি লেজেন্ডের মতো ইন্টারকন্টিনেন্টাল টাইটেলটাকে ইউজ করেছি এবং স্ট্যাট আপ করেছি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি স্টেপ ডাউন করেছো। এবং এক কথায় সে চ্যালেঞ্জই করে যে আমি তোমাকে হারিয়েছি এবং আবার তোমাকে হারাবো। এবং সেটার উত্তরে গুন্থার তো হাইপ করার মতো একটা কথা বলে যে হয়তো সে হ্যাঁ বলবে, বাট সে নো বলে এখান থেকে চলে যায়। এবং এটা দেখে স্যামি জেনের রাগ হয় এবং সে বলে তুমি পিছনে কেন যাচ্ছ, কারণ তুমি জানো আমি সেই লোক যে কিনা তোমাকে হারাতে পারি। এবং সে বলে আমি তোর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য আসতেছি। আর এখান থেকেই স্যামি জেন এবং গুন্থারের যে প্রোগ্রাম সেটা ডাব্লিউডাব্লিউ স্টার্ট করেছে। এরপর গায়ের শো এর মধ্যে শেমাস ভার্সেস লুডভিগ ক্যাজার ভার্সেস ব্রন স্ট্রোমের মধ্যে ম্যাচ হয়। আর এখানে একটা কথা বলি, এখানে ব্রনসন রিডার হওয়ার কথা ছিল বাট তার কোভিড হয়ে গিয়েছে, এটা কিন্তু রিয়েল লাইফ, সে অনেক অসুস্থ এবং তার রিপ্লেসে ব্রন স্ট্রোমেন চলে এসেছে। আর এই ম্যাচের কথা যদি বলি, এখানে শেমাস লুডভিগ ক্যাজার অন্যভাবেই ম্যাচ করতেছিল এবং ব্রন স্ট্রোমেন নিজের মতো মারতেছিল ব্যারিকেডে গিয়ে। একটা বার তো সে ব্যারিকেডের উপর বাড়ি খায় নিজেই এবং লুডভিগ ক্যাজারের উপর সে আবার চেয়ার থ্রো করে, যেমনটা সে আজ থেকে অনেক বছর আগে রোমান রিন্সের উপর থ্রো করেছিল। এরপর সে চোকস্ল্যাম শেমাসকে মারে, পিন করে বাট হয় না, বাট পিট ডান এসে শেমাসকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। ডিস্ট্র্যাক্ট বলতে কি তাকে অ্যাটাক করে এবং এন্ডে গিয়ে ব্রন স্ট্রোমেন এই ম্যাচটা জিতে যায়। এরপর গায়ের শো এর মধ্যে মেন ইভেন্ট ম্যাচ হয় যেখানে জেউসো এবং ডেমিয়ান পিস ভার্সেস জেডি ম্যাকডোনা এবং ফিন ব্যালারের মধ্যে ম্যাচ হয়। এবং ব্যাকস্টেজে জেউসো বলে যে আমার তো তোমার সাথে অনেক সমস্যা ছিল, বাট রিয়া রিপ্লে আমাকে বলেছে তার জন্য আমি এসেছি। আর যদি এই ম্যাচের কথা বলি, এখানে একটা স্পট ছিল জেউসোর জন্য, ডেমিয়ান পিস রোপটাকে নিচে করে টান দিয়ে এবং জেউসো বাইরে ড্রাইভ করে এবং এই ম্যাচে লিভ মর্গানও চলে আসে। জেউসো তার স্প্ল্যাশ মারবে, এখানে ইন্টারাপ্ট করে এবং রিয়া রিপ্লে আসে। আর এমনভাবে রিয়া রিপ্লে আসতেছিল মনে হচ্ছিল তার পাটা আসলেই ভেঙে গিয়েছে, বাট লিভ মর্গান যখন তার সামনে হাসতে হাসতে যায়, সে তার হাতে যেটা ছিল, মানে ওটার নাম আমি ভুলে গিয়েছি, সেটা দিয়ে লিভ মর্গানকে মারা শুরু করে দেয় এবং এখানে লিভ মর্গান এবং রিয়া রিপ্লে সিন চলে যায় এবং দেন আবার ম্যাচের মধ্যে আমরা ফোকাস করি। আর এই ম্যাচে ডেমিয়ান পিস এবং জেউসো অনেক বেশি মেরেছে জাজমেন্ট ডে, আর এন্ডে গিয়ে স্প্ল্যাশ মারে জেডি ম্যাকডোনাকে। আর এই ম্যাচটা জেউস এবং ডেমিয়ান পিস জিতে যায়। আর এইভাবে এই শোটা শেষ হয়ে যায়। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। প্লিজ 1000 সাবস্ক্রাইব করে দেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।